হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। এখন রাত 12টার মতো বাজে, আমাদের ডিনার করা হয়ে গেছে। তারপর আমার বড়মশাইয়ের হঠাৎ ইচ্ছে করেছে নারকেল নাড়ু খাবে। তো আমি বলেছি আমি কিন্তু করতে পারবো না এত রাতে। তো বললো ঠিক আছে, আমি তোমাকে আজ করে খাওয়াচ্ছি। তো ও তো নারকেল নিয়ে রেডি হয়ে বসে পড়েছে, নারকেলটা ভাঙাও হয়ে গেছে। তো আমি বললাম যে তুমি পারবে নারকেল কোড়াতে? ও বললো না, আমি কখনো করিনি ঠিকই, তবে চেষ্টা করে দেখি, চেষ্টা করলে কি না হয়। তো আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম যে ও কিভাবে বসে নারকেল কোড়ানোর জন্য রেডি হচ্ছে। তো এবং ও নারকেল কোড়াতে শুরুও করেছে। দেখতে দেখতে আরও 15 মিনিট কেটে গেল। ও কিন্তু নারকেল বেশ ভালোই কোড়াচ্ছিল, কিন্তু আমার হঠাৎ মনে হলো যে ও যতক্ষণে কোড়াবে ততক্ষণে মাঝরাত হয়ে যাবে, মানে আরও অনেকটা বেশি রাত হয়ে যাবে। তাই আমি ওকে বললাম ছাড়ো, তুমি ছেড়ে দাও, আমি নিজেই করছি। যদিও একদম চাইনি যে আমি নারকেলটা কুড়াই, তবু আমি বললাম ঠিক আছে, আমি করছি। সত্যি বলতে কি, ওর কাছে আমি প্রতি মুহূর্তে শিখি যে যে কোনো কাজ শুধু ছেলে বা মেয়ের বলে হয় না, প্রতিটা কাজই চাইলে সবাই করতে পারে। এ দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত নারকেলটাই কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি রান্নাঘরে চলে এলাম, তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমার সমস্ত কোরানো নারকেলটা নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো গুড় নিয়ে নিচ্ছি। আমার বর বলল যখন নাড়ুটা বানাচ্ছই তাহলে ভিডিও বানাই। আমি বললাম যে আমার বন্ধুরা সকলেই কিন্তু নাড়ু বানাতে জানে, তবুও বলল না, তবু তুমি এর পরিমাণটা সবটাই বলে দাও, যাতে যারা যারা জানে না তারা যেন শিখে নিতে পারে। তো এসো এবার তোমাদের সাথে এর পরিমাণটা শেয়ার করি। প্রতি নারকেল পিছু 200 গ্রাম করে এখানে গুড় দেওয়া হয়েছে। এখানে আমি 2টো নারকেল নিয়েছি, তাই 400 গ্রাম গুড় দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। তারপর আমি যে ফ্রাইং প্যানের মধ্যে গুড় আর নারকেলটা মিশিয়ে রেখেছিলাম সেটা আমি বসিয়ে দিলাম। প্রথম অবস্থায় আমি হাই ফ্লেমে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আমার বর মশাই করছিল। ও বলল আমাকে একটু শিখিয়ে দাও, যাতে পরের বার আমি তোমাকে বানিয়ে খাওয়াতে পারি। আমি ভাবলাম ঠিক আছে, শিখেই নিই। তো আমিও মাঝে মধ্যে একটু নাড়ছিলাম। তো আমাদের মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি এলাচ। তো তোমরা চাইলে এখানে এলাচগুলো ব্যবহার করতে পারো। এরপর আমার বর বলল কিভাবে বুঝবে যে নাড়ুটা এবার পাক দেওয়ার সময় হয়েছে। তখন আমি ওকে দেখালাম যে যখন পাক হয়ে আসবে তখন হাতের তালুর মধ্যে রেখে এটা গোল করলেই একটা ছোট্ট বলের মতো হয়ে যাবে, তার মানে নারকেলটা পাক হয়ে এসছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে এটা ঢেলে নিলাম। এরপর আমরা দুজনে মিলে এক এক করে নাড়ুগুলো পাকিয়ে ফেলেছিলাম। অনেকেই বলেন, মানে আগে আমি ছোটোবেলায় শুনেছি নাড়ু নাকি গরম অবস্থাতেই পাকাতে হয়, তবেই নাকি নাড়ু ভালো হয়। আমি এতদিন সেটাই জানতাম এবং এভাবেই করে এসেছি। আর সত্যি বলতে কি, হাতের তালুতে কিন্তু ভীষণ গরম লাগে, জ্বালাও করে, কখনো কখনো লালও হয়ে যায়। কিন্তু একবার আমি এটা হালকা ঠান্ডা করে নাড়ু পাকিয়েছিলাম, দেখলাম নাড়ুটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তখন থেকেই আমি আর গরম অবস্থাতেই নাড়ুটা পাকাই না, হালকা ঠান্ডা করে নাড়ু পাকাই। তবে তোমরা যেভাবে বাড়িতে পাকাতে চাও সেভাবেই করতে পারো, এতে কোনো সমস্যা নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত নাড়ুগুলো কিন্তু পাকিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু ছোট বা বড় সাইজ করে নাড়ুগুলো বানিয়ে নিতে পারো। নাড়ু বানাতে বানাতেই আমার বরের বেশ কয়েকটা নাড়ু কিন্তু খাওয়া হয়ে গেছে। তারপর আমি ওকে বললাম যে কেমন হয়েছে একটু রিভিউ দাও। তো ও যা মুখের এক্সপ্রেশন দিল তাতে বুঝতেই পারলাম নাড়ুগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। আমাদের মাঝরাতের ব্লগ এখানেই শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।